শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আমার আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, এখন সকাল 8:30 বাজে। তো রান্না বসিয়ে দিয়েছি। আর ছেলের আজকে স্কুল ছুটি আছে, কিন্তু বাবা তো ধরো কাজে যায়, ওই জন্য সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখনও চাল দিইনি, তো চলো চালটা দিয়ে দিই। আর বাবা তো ধরো 10টার মধ্যে খেতে চলে আসে। 8:30 তো বেজেই গেছে। আর একটু দেরিও হয়ে গেল, কারণ ছেলে উঠলো, ওকে ব্রাশ করিয়ে তারপর চা খাওয়ালাম, আমিও খেলাম। তারপর ওকে পড়াতে বসিয়েছিলাম, পড়াতে বসিয়ে এখন রান্না চাপালাম। তো বন্ধুরা যাই হোক, চলো আমার এদিকে চালটা ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম। এরপর সবজিগুলো কেটে নেব। ঢ্যাঁড়স আলু পটল দিয়ে রান্না করব। তো পটলগুলো একটু নরম হয়ে গেছে, 2-3 দিন ধরে আছে, তো ওই জন্য নরম হয়ে গেছে, খোসাগুলো ছাড়াতে একটু সমস্যা হচ্ছে। তো বন্ধুরা যাই হোক, চলো এদিকে আমি সবজিগুলো কেটে নিই। তো বন্ধুরা দেখো, এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। আজ 3 রকমের রান্না করব। ঢেঁড়স পটল আলুর সঙ্গে থাকবে আমড়ার টক আর ডিম আলু পেঁয়াজ ভাজা। তো বন্ধুরা চলো এদিকে পটলটা ভেজে নিই। আর আজ জানো তো হাঁড়ি কড়াইগুলো মাজিনি, কারণ আগের দিনে মেজেছিলাম, ওর জন্য আজ আর মাজলাম না। তো ভেতরটুকু খালি মেজে নিয়েছি। আর এই কড়াইটাও অনেকটা বড়, দেখো 3 জন খাই, কিন্তু কড়াইটা অনেকটা বড়, ওর জন্য একটা ছোট কড়াই কিনতে হবে। ছোট কড়াই ছিল, কিন্তু সেটা ভেঙে গেছে, অনেক দিন আগে ভেঙে গেছে। তো এই বড়টা ছিল, ওর জন্য এই বড়টাই ব্যবহার করছি। আর একটা আছে, ওটা তো ন্যাড়া কড়াই, কিন্তু ওটা ধরো উনুনে ব্যবহার করি না, ওটা গ্যাসে ব্যবহার করি। গ্যাসে যখন ছোটোখাটো কিছু রান্না করি তখন গ্যাসে রান্না করি। আর বড় কড়াইটাও বেশ আমার ভালোই লাগে রান্না করতে, কারণ নাড়াচাড়াটা বেশ সুবিধা হয়। আর ছোট কড়াইয়ে তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের গ্রামে একটা দাদা আসেন, তো ওনার কাছেই আমরা এইসব কেনাকাটা করি, হাঁড়ি কড়াই খুন্তি। কিন্তু ওই দাদাটা অনেক দিন আসেননি, আসছেন কিন্তু অন্যদিকে যাচ্ছেন, এদিকে আসেননি। তো যখন আসেন তখন মা বাড়িতে থাকেন না, আর মা না থাকলে আমি কিনতে সাহস পাই না, কারণ সাইজ হিসাবে নেওয়া হবে, কেমন কি সাইজের নেওয়া হবে সেটা তো ধরো আমি বলতে পারবো না, ওর জন্য মা থাকলে বেশ কেনা হয়। তো বন্ধুরা যাই হোক, এদিকে দেখো আমার পটল আর ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা করে নেব। এদিকে বাবার আসারও টাইম হয়েই এসছে, ওর জন্য আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। তো বাবা যদি চলে আসেন, বাবার জন্য আলু সেদ্ধ, আর এদিকে তরকারিটাও হয়ে যাবে আশা করছি। আর বাবা যেহেতু মাঠে থাকেন, ওর জন্য সকাল টাইমে খেয়ে যান, ভাত খেয়েই যান, আবার দুপুরে কখনো বাড়ি আছেন, না হলে কখনো 3টে বেজে যায়, ওর জন্য সকালে ভাত খেয়ে যান। তো বন্ধুরা দেখো, এদিকে আমার রান্না হয়ে গেছে। দেখো ডিম আলু পেঁয়াজ ভাজা সর্ষে বাটা দিয়ে করেছি, এই রান্নাটা আমার বেশ ভালো লাগে, ওর জন্য আজকে এটা করেছি। আর তার সঙ্গে করেছি আমড়ার টক। আর এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে, তার সঙ্গে বাবাও এসেছিলেন, বাবাও খেয়ে নিয়েছেন, বাবা খেয়ে মাঠে চলে গেছেন। তো বন্ধুরা আমরাও সকালের খাবারটা খেলাম। তো সকালের খাবার খেয়ে নিয়ে এখন রুবি আর রুবির মায়ের জন্য খড় কেটে নেব, কারণ এখন তো ওরা সারাদিন মাঠে থাকতে পারবে না, কারণ এখন যেহেতু চাষ লেগে গেছে, ওর জন্য এখন ওদের জন্য খড় কাটবো। আর বটিটা দেখো অনেক দিন খড় কাটা হয়নি, ওর জন্য কেমন জং ধরার মতো হয়ে গেছে, তাই প্রথম আস্তে আস্তে কাটতে হবে, বেশি জোরে কাটলে হয়তো হাত কেটে যেতে পারে। আর খড়গুলোও যেন তো ভিজে গেছে, কিছু কিছু খড় ভিজে নষ্ট হয়ে গেছে, কারণ অনেক দিন তো ধরো কাটা হয়নি, তার সঙ্গে ভিজেছে, তার মধ্যে জলও ঢুকে গেছে, ওর জন্য কিছু খড়ও নষ্ট হয়ে গেছে। আর নষ্ট খড় তো ওদেরকে দেওয়া যাবে না, আর ওরাও সেটা খেতে চাইবে না,
তো বন্ধুরা চলো এদিকে আমি খড়গুলো কেটে নিই, আবার পরে কথা হবে। বন্ধুরা দেখো এদিকে আমার খড়গুলো কাটা হয়ে গেছে। তো চলো এখন কুড়িয়ে নেব। আর অল্পই কেটেছি, কারণ ওরা তো ধরো সারাদিন খাবে না, ওই যেহেতু একবার খাবে ওই জন্য অল্প করেই কেটেছি। মাও বললেন অল্প করে কাটার জন্য, আজকে অল্প করেই ওই জন্য কেটেছি। আর খড়গুলো একটু বড় বড় করেই কেটেছি, কারণ বটিটা তো দেখলে জং ধরা, ওই জন্য বড় বড় করে। আর আমি খড় কাটলে একটু বড় করেই কাটি, কারণ অত ছোট করে বাবাই একমাত্র কাটতে পারেন, আমি অত ছোট ছোট করে কাটতে পারি না খড়। তো আমি যেমন পারি তেমন কাটি। মনার মায়ের জন্য অনেকটা ছোট ছোট করে কাটতে হয়, নাহলে ওরা তো এত বড় খেতে পারবে না, ওই জন্য ছোট ছোট করেই কাটি। রুবি আর রুবির মা যেহেতু বড় বড় খড় কাটা খেয়ে নিতে পারে, ওই জন্য ওদের জন্য একটু বড় বড় করেই কাটি। তো বন্ধুরা দেখো ওদিকে আমার খড় পোড়ানো হয়ে গেছে। খড়গুলো পুড়িয়ে এখন উঠানটা ঝাঁট দিয়ে নেব। উঠান ঝাঁট দিয়ে তারপর স্নান করব। ছেলেকেও এখনও স্নান করায়নি, কারণ আমি তো ধরো ব্যস্ত ছিলাম, ওর জন্য এখনও স্নান করানো হয়নি। তারপর আমি ঝাঁট দিয়ে আগে ওকে স্নান করিয়ে নেব। ও এখন খেলছে, তো বাড়িতে এলে ওকে স্নান করিয়ে দেব। আর খেলার সময় ডাকতে গেলে আসবে না একদম, কারণ আরও ছোটো ছোটো বাচ্চা থাকে, তো ওদের সঙ্গে খেলা করে আমাদের পাশের বাড়িতে, তো একদম আসতে চায় না যতক্ষণ না ওর নিজের মন হয়। ওর জন্য আমি আগে এই কাজগুলো বাগিয়ে নিচ্ছি, তারপর ওকে ডেকে আনবো। নিজের থেকে এলে তো ভালো, আর যদি আমি নিজে গিয়ে আনি তাহলে তো কান্নাকাটি করবে, আর কান্নাকাটি করলে এত কান্নাকাটি করে না, একদম ভাবা যায় না। কারণ খেলতে খেলতে যদি ওকে নিয়ে চলে আসা হয় অবশ্যই তো কান্নাকাটি করবে। তো দেখো বন্ধুরা এদিকে বলতে না বলতেই চলে এসছে, যাই হোক। তো চলো এখন ঝাঁট দিয়ে দিই, তারপর ওকে স্নান করিয়ে নেব, নাহলে পালিয়ে গেলে আবার ওকে ডাকতে হবে। তো বন্ধুরা স্নান টান সেরে দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে বাইরে বেরিয়ে দেখি বাপরে প্রচণ্ড মেঘ করেছে। তো যা তা মেঘ দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামিয়ে দেবে। তো বন্ধুরা এখন সন্ধ্যা 7টা বাজে। তো মা আর বাবার জন্য চা করে তারপর সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর তখন ভিডিও করতে পারিনি আর, কারণ প্রচণ্ড মেঘ চলে এসেছিলো, বৃষ্টিও হচ্ছিল খুব, ওই জন্য আর ভিডিওটা করিনি। তো এখন শুরু করলাম আবার। তো দেখো এদিকে আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর বাইরেটা দেখো পুরোটা অন্ধকার হয়ে গেছে। তো দেখো চাঁদটা দেখতে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে আজ। আর কার কার জ্যোৎস্না রাত ভালো লাগে কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগে জ্যোৎস্না রাত। তার সঙ্গে দেখো এদিকে মনার মা বাঁধা আছে। চাঁদটা কিন্তু পুরোপুরি গোল হয়নি, কিন্তু তবুও ফোনে দেখাচ্ছে যে গোল হয়ে গেছে, তো দেখতে ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, ছেলেকে পড়িয়ে এখন 9টা বাজে। তো সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি, এখন সবাই খেয়ে নেবো, মা বাবা আমি আর ছেলেকে আজ আগেই খাওয়াইনি, কারণ ও বলছে মা আমি তোমাদের সঙ্গে খাবো, তো ওই জন্য ও আমাদের সঙ্গে খাবে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও, তার সঙ্গে লাইক করো, আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সকলে ভালো থেকো, ধন্যবাদ।